ডাকার মতো না ডাকলে কি আসে মা? হ্যাঁ, ডাকার মতো ডাকতে হবে, স্বতঃস্ফূর্ত ভাবে, কোনো জড়তা রাখা যাবে না, সঠিকভাবে ডাকতে হবে, ভালোবেসে ডাকতে হবে। আসুন আমরা যে ভক্তের কথা শুনবো, দেখুন আমরাও ভগবানকে ভালোবাসি। আমাদের ভালোবাসাটা কেমন? আমাদের ভালোবাসার মধ্যে কোনো গলদ নেই তো, আমাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই তো, কোনো চাওয়া পাওয়া নেই তো। আজ আমরা এই ভক্তের সুন্দর জীবনী কথা লীলা শ্রবণ করলেই বুঝতে পারবো যে আমরাও ভক্ত, আর ভগবানের সখা সুদামা সেও কেমন ভক্ত। লীলা শ্রবণের এটাই কারণ, আমাদের কিছু না কিছু একটু শিক্ষা, কিছু না কিছু জানা, এই জানার জন্যই লীলা শ্রবণ করতে হয়। না জানলে হবে কি করে? জানতে হবে তো। না জানলে আমরা বুঝবো কি করে কি করা আমাদের উচিত আর কি করা উচিত নয়। ভগবান কৃষ্ণ সখাগণকে নিয়ে বনমাঝে গেছে, খেলা করছে, কিন্তু আজ তার হঠাৎ করে একটা নূতন খেলার বাসনা জেগেছে। খেলাটি হচ্ছে পাতা পাতা খেলা। জয় রাধে। ওমা, পাতা পাতা খেলা খেলেছেন আপনারা? আমার সাথে কথা হোক, আমার সাথে। পাতা পাতা খেলা করেছিস কোনোদিন? খেলেছিস? খেলিসনি? ভগবান খেলেছে। তা দেখ খেলাটা কেমন, শোন। তা পাতা পাতা খেলা মানে যতগুলি সখা ততগুলো পাতা তুলতে হবে, তার মধ্যে একটা পাতা ছিদ্র করা হবে। ছিদ্র পাতাটা যার পড়বে সে দলের মধ্যে চোর হবে। যে ব্যক্তি চোর হবে মানে হেরে যাবে, বাকি সবাইকে কাঁধে করে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে। বেশ, সখারা বলছে খুব মজার খেলা ভাই। তা নে, যতগুলি পাতা মানে সখা ততগুলি পত্র তুলে নিয়ে আয়। এখন পত্র তো তোলা হলো। দেখুন এর পিছনে কারণ তো আছেই মা। ভগবান যেটাই করেন তার পিছনে কারণ থাকে, কারণ ছাড়া কিন্তু তিনি কিছু করেন না। সব কিছুর পিছনে একটা কারণ আছে। তো এবার বলছে নে পাতা নিয়ে যা। আজকে যে অপূর্ব খেলাটা খেলছে তার কারণটা কি পরে বলবো। এবার একে একে পাতা নিচ্ছে, নে পাতা নিয়ে যা। দেখি হাত তোলো সবাই, কার পাতা ছিদ্র পড়েছে দেখি। এ কানাই, আমার পাতা ভালো পড়েছে। আমার কচি পাতা পড়েছে। সবার পাতা ভালো পড়েছে, তাহলে ছিদ্র পাতা কার পড়েছে? তাই তো, কার ভাগে পড়লো রে? হরে কৃষ্ণ। এই ওকে ডাক তো। বলছি ছিদ্র পাতা কার ভাগ্যে পড়েছে? এই দেখি তোমাদেরটা দেখাও। তাহলে ছিদ্র পাতা কার ভাগ্যে পড়লো? হ্যাঁ, এখন সবাই বলছে শোন এক কাজ কর, আমরা তো দেখালাম, এবার তোর পাতাটা দেখা। যেই না বলেছে তোর পাতা দেখা, কানাই বলছে কেন, আমার তো ভালো পাতাই পড়েছে। না না, আমার তো ভালো পাতাই পড়েছে। এই দেখ, এই তো দেখতে পাচ্ছিস না, এই দেখ। আরে এই তো, ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। আজকের খেলাতে কানাই চোর, কানাই চোর, কানাই চোর। সখাগণ বলে উঠলেন, ওরে তুই বিনে চোর কে হবে ভাই? 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 বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা? আমি ননি চুরি করে একা খাই? তোদের তো দিয়ে খায়। আমার জন্য ব্রজমাইরা বসে থাকে, আমি গেলেই আমাকে কোলে বসিয়ে ননি খাওয়ায়। কিন্তু চুরি করি তোদের জন্য, তোদের জন্য চুরি করি, আর তোরাই আমাকে চোর বলবি? এ কানাই শোন শোন, হ্যাঁ, চুরি তুই করিস তাই আমরা খাই, কিন্তু চোর আমরা নয়, চোর তুই। এখন মা কানাই বলছে বেশ, তাহলে একে একে কাঁধে ওঠ। না, তোকে নেওয়া যাবে না। ভগবান কৃষ্ণচন্দ্র আজ অপূর্ব খেলা খেলছেন মা। তার কারণ কি জানেন? শুনুন তাহলে এর আসল কারণটা কি। একদিন নিরজনে বসে ভগবান মনে মনে ভাবে, এই জগতের যারা আমার চরণে পাওয়ার লাগি, ফুল তুলসী চরণে দিয়ে একবার কৃপা করো করো বলে কাঁদে। এই জগতের যারা আমার চরণ পাওয়ার লাগে,
বনে জঙ্গলে যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করে। কেন করে? এরা কি সুখ পায় আমাকে ভালোবেসে? মহাজন বলেছেন, হে গোবিন্দ, যদি ভক্তের মনের ভক্তি জানতে হয় তাহলে ভগবান হয়ে থাকলে হবে না। যদি কোনোদিন তুমি ভক্ত হয়ে ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখতে পারো, যদি ভক্তের চরণ সেবা করতে পারো, তবেই বুঝবে চরণ সেবায় কি আনন্দ। আজ আমার ভগবানের মনে ইচ্ছা ভক্তের চরণ সেবা করবে। আমাদের জীবনে যখন কোনো বাসনা জাগে আমরা গোবিন্দের কাছে জানাই, হে প্রভু আমার মনে এই বাসনা, তুমি একবার আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। কিন্তু মাগো, আমাদের যেমন বাসনা জাগে ভগবানেরও বাসনা জাগে, কিন্তু তিনি কি করে পূরণ করবেন? তাই নিজের বাসনা নিজেই পূরণ করে নেন। সুদামা আয় আমার কাঁধে আয়। সুদামা কাঁধে উঠে বসেছে, প্রাণের থেকে বেশি ভালোবাসে কানাইকে, কিন্তু এক পাশে বসেছে তো মা, ভাবছে পিছনে একটা চরণ, যুগল চরণ না পেলে সেবা করব কি করে। সুদামাকে কাঁধে করে নিয়ে যখন যাচ্ছে, বৃন্দাবনে অপূর্ব খেলা খেলছেন ভগবান, কিন্তু সুদামা তো অত শত বোঝেনি, বলছে বন্ধু এইভাবে গেলে আমি পড়ে যাব। ও কানাই শোন, আমাকে একটু ধীরে ধীরে নিয়ে চল, এত দ্রুত মানে এত জোরে জোরে দৌড়ালে আমি পড়ে যাব। যেই বলেছে সঙ্গে সঙ্গে চতুরের শিরোমণি ভগবান বললেন, এক কাজ কর, পিছনে চরণটা সামনে দে। যখনই বলা সামনে চরণ, দুটো চরণ চেপে ধরেছে ভগবান নিজের বুকের মাঝে, কাঁধে করে নিয়ে যাচ্ছে মা। আহা, মহাজন বলছে, সুদামারে লইয়া কৃষ্ণ আজ করিল গমন। সুদামারে লইয়া কৃষ্ণ দেখো গমন করিল, আজি পক্কয়ম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। একটা পক্ষ অম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আজি মন্দ মন্দ সেবা করে, আজি মন্দ মন্দ চরণ সেবা করে, ভক্তের যুগলে চরণ হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে। ভক্তের যুগল চরণ ওই নারী তুই ধরে মন্দ মন্দ সেবা করে। আজ নয়নে জলে চরণ ধোয়ায়ে দিয়ে বলে আনন্দ আর ধরে না জলে চরণ ধোয়ে দিয়ে, বলে আনন্দ আর ধরে না রে, জলে চরণ ধোয়ে বলে দিয়ে, আনন্দ আর ধরে না রে। জলে চরণ ধোয়ে দিয়ে, ওনা মন্দ মন্দ চরণ সেবা করে। পকয়ম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়াল। একটা পক অম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। মনের আনন্দে ভক্তকে কাঁধে করে নিয়ে চরণ ধৌত করছেন গোবিন্দ। এদিকে চরণে জলের ফোঁটা পড়ছে দেখে সুদামা হঠাৎ মনে মনে ভাবছে, তবে কি কানাই কাঁদছে? আমাকে কাঁধে নিয়ে কষ্ট হচ্ছে, আমার পায়ে জল এলো কি করে? কানাই, এই কানাই, একটু নামিয়ে দে দা। বলছি কেন কেন নামিয়ে দেব? আরে দে না বাবা, একটু নামিয়ে দে দেখি। যেই না নামিয়ে দিয়েছে বাবা, দেখছে সুদামা কানার চোখে জল। বন্ধু তুই কাঁদছিস কি রে? বুঝেছি কানাই, আমি বুঝতে পেরেছি আমাকে কাঁধে নিয়ে তোর কষ্ট হয়েছে। এ খেলা তুই কেন খেললি কানাই?
যে খেলা খেললে তোকে কষ্ট পেতে হয় সে খেলা তুই কেন খেললি? এ খেলা আর খেলবো না কানাই। হরিবল, হরিবল। কানাই বলছে সুদামা, এ যে আমার আনন্দের অশ্রু ভাই, এ তো কষ্টের অশ্রু নয়, আনন্দের অশ্রু। না না, আর এ খেলা খেলবো না। বৃন্দাবনে এইভাবে দিন যায় মনের আনন্দে। সখাগণকে নিয়ে প্রতিদিন ভগবান খেলা করে মা, কিন্তু দেখুন এমনই লীলা ভগবানের। আজ হঠাৎ করে মথুরা থেকে কংস মহারাজ, যিনি অক্রুরকে রথ দিয়ে পাঠিয়ে দিলেন কানাই বলায় দুই ভাইকে ধরে আনার জন্য। বাবা, আমরা শুধু আমাদের কষ্টটা অনুভব করি না মা? বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। হরে রাম 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 হরে হরে। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। আজ মহাজন পদাবলিতে বললেন, হে জীব বদনে হরিবল বলো, দুফোটা বাড়ি বরিশন করো। মাত্র দুফোটা নয়ন বাড়ি বরিশন করো, আপন আপন গুরুচরণ আশ্রয় করো, গুরু কৃপা লাভ করো। হরি কবে নিতাই চা করুণা করিবে, ও গোয়ারি কবে নিতাই চা আমাদের করুণা করিবে, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হামে যাব মধুর বৃন্দাবন, ওই না কবে হাম যাইব মধুর বৃন্দাবন, রূপ রঘুনাথ বলে করো কহিয়া, সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম দাস। শিবের বিলাস মাগে ঠাকুর নরোত্তম দাস। ছোট করে আমরা গৌর কথা শুনলাম, চলে যাব আমরা লীলা কথায়। আমাদের আস্বাদনের বিষয় বৃন্দাবন লীলা, তাই সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি করে চলে যাব আমরা সুধাম বৃন্দাবন ধামে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্বর, জয় রাধে রাধে। চলুন আমরা সবাই বৃন্দাবনে যাই। আমার মায়েরা ভালোই জানেন বৃন্দাবনের রাজাকে। রাধে রাধে। আসুন আমরা স্বতঃস্ফূর্ত ভাবে সবাই মন থেকে মনে প্রাণে একবার রাধার ভজন গাইতে গাইতে হরিবল বৃন্দাবনে চলে যাই। হরিবল।
চলো চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যা চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই শ্রীমতীর সাথে লয়ে শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই একবার চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই সবাই মিলে হাতে তালি দিয়ে হ্যাঁ বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে ফাগুন রঙে খেলে হরি রাধা রানীর সনে বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে আগের রঙে খেলে হোলি রাধা রানীর সনে রঙিন হয় কানুর রঙে তাই নাকি কথাটা কি বলছে কানুর রঙে রঙিন কে রঙিন দেখুন তো পাশে কে আছে আয়ানের ঘর রনি তাই চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই কেমন খেলা আহা কেমন খেলা খেলে আমার মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় বলারি হ্যাঁ হ্যাঁ কেমন খেলা শ্রীমতী দইলা যুগবদন তাই নাকি দেখে শ্রীমতী দইলা যুগবদন কৃষ্ণ চূড়া রাঙা হ্যাঁ চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই ওই না বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই प्रेम से बोलिए राधा रानी की श्याम सुंदर की बांके बिहारी लाल की वृंदावन धाम की राधे राधे